আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি। ওকে। তো ঠিক আছে, আমরা আজকে পারমুটেশন কম্বিনেশন মানে বিন্যাস সমাবেশের সেকেন্ড লেকচার করতেছি। গতদিন বিন্যাসের উপরে আমাদের লেকচারটা হয়েছিল, আজকে সমাবেশের উপরে লেকচারটা হবে। তো আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ খুব ইম্পর্টেন্ট লেকচার আজকেরটা। গতদিন যত না ইম্পর্টেন্ট ছিল বিসিএস বিসিএস এর জন্য বা অন্যান্য জবের জন্য, আজকের লেকচারটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই লেকচার থেকে বেশি পরিমাণ কোশ্চেন আসে, সমাবেশের পার্টটা থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে সাধারণত বিন্যাসের চেয়ে। তো সেই জন্য আমরা খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করব। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি সমাবেশের বিষয়টা। আমি প্রথমেই গত গত ক্লাসে ফার্স্টেই আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে বিন্যাস আর সমাবেশের মধ্যে ডিফারেন্স কি, কিভাবে করে বুঝবো যে কোনটা বিন্যাস হবে আর কোনটা সমাবেশ হবে, এটাই প্রথমে আমি বুঝিয়েছিলাম। আর এটাও বলেছিলাম যে বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন, সেজন্য পি দ্বারা প্রকাশ করা হয় কম্বিনেশন, আর সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, সেজন্য সি দ্বারা প্রকাশ করা হয়। তো এই কম্বিনেশন মানে যে সি যে আছে, এটার এটার বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি, যে এইখানে কি কি জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রথম যে এই বিষয়টা সেটা হচ্ছে যে এনসিআর এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। মানে এটাকে কিভাবে লেখা যায়, আমি বলেছিলাম যে এনসিআর ওই যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু আশ্চর্যবোধক আকারেও লেখা যায়, মানে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, এটা হচ্ছে আমাদের সূত্র। ওই যে গতদিন যেমন আমি বলেছিলাম যে এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা ছিল এনপিআর এর সূত্র। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে এনপিআর এবং এনসিআর এর ফ্যাক্টোরিয়াল দিয়ে যে সূত্রটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, এবং ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা সবাই জানি। সেটা আমরা গতদিনে আমরা শিখছি। যেমন আমার যদি দেওয়া থাকে যে 10C3 দেওয়া আছে, এটা মানে কি বুঝাবে, যে ফ্যাক্টোরিয়াল 10 ডিভিশন এন যেহেতু 10 আর আর যেহেতু 3, তার মানে ফ্যাক্টোরিয়াল 3, নিচে হচ্ছে 10 - 3। 10 - 3 মানে হচ্ছে 7, 7 এর ফ্যাক্টোরিয়াল। বুঝেছি বিষয়টা? মানে এই যে এন এর মান তো হচ্ছে 10, তাই 10 ফ্যাক্টোরিয়াল, আর এর মান তো 3, তাই 3 ফ্যাক্টোরিয়াল, আবার এন মাইনাস আর মানে 10 - 3 করলে আসে 7 এর ফ্যাক্টোরিয়াল। বুঝেছি এটা? ক্লিয়ার? আচ্ছা, এটার মানটা কত হবে, মানটাও বের করা যাবে, মানটা বের করা তো খুব বেশি সময়ের ব্যাপার না। যে ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 থেকে গুণ করে করে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না এরকম? আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1। আর ফ্যাক্টোরিয়াল 7 মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই তো। এখন আমরা যদি কাটাকাটি করি, ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 10 কথাটার অর্থ কিন্তু 10 থেকে গুণ করে করে 1 পর্যন্ত, মানে 1 পর্যন্ত গুণন। ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 থেকে গুণ করে করে 1 পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে 7 থেকে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 এইভাবে করে 1 পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল মানে তো ওই সংখ্যাটাতে শুরু করে এক এক করে কমায় কমায় 1 পর্যন্ত গুণন, বিষয়টা এরকম। তো আমাদের তো এগুলো তো গুণ কাটাকাটি তো চলে যাচ্ছে, এগুলো তো সব কাটাই যাচ্ছে, উপরেটার সাথে কাটা চলে গেছে এটা। আর এখানে কি কাটা যাচ্ছে, যে 3 × 3 হচ্ছে 9, এখানে 2 × 2 4 × 2 হচ্ছে 8, তার মানে 3 × 4 = 12, 12 আর 10 গুণ করলে 120 হবে, তার মানে 120 অ্যান্সার। তো এই জিনিসটাকে আমি সহজ ভাবে করে আপনাদেরকে শিখাইছিলাম, যে এর আগে একটা জিনিস আমি বলে রাখছি, যে এইটা আরো সহজ ভাবে করে আমরা কিভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা একটা সূত্র দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি, যে এন সি আর সমান হচ্ছে এন ইন্টু n - 1 n - 2 ডট 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 n - r+1 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3 আপ টু হচ্ছে এন পর্যন্ত গুণন আর কি। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে আমার যদি 10C3 থাকে, আমি 10 থেকে গুণ করে করে যাব, এক কমাতে কমাতে গুণ করব, কিন্তু কয়টা গুণ করব, অ্যান্সার হচ্ছে 3টা, এখানে 3 আছে তাই। যে 10 × 9 × 8 ডিভিশন, আর 1 থেকে 3 পর্যন্ত গুণ করে যাব। এইটা এইটা কাটাকাটি করলে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার, এটাও আসতেছে 120।
তাহলে এত বড় করে না করে আমরা এইভাবে করে করতে পারি। এটা আমি গতদিন শিখাইছিলাম, মনে আছে সবার? সবাই কি এটা বুঝেছে? এটা কি বুঝতে পারছে? গতদিন আমি এটা শিখাইছিলাম যে 10C3 মানে এগুলো মানগুলো কিভাবে করে বের করবো আর কি। মনে আছে সবার? তাহলে যদি মনে থাকে তাহলে আমাকে দুই একটা বের করে দেন আপনারা। ভিডিওটা অফ করে দেন। আচ্ছা, 9C4 এটার ভ্যালুটা বের করেন তো সবাই। 9C4 এটার ভ্যালুটা বের করেন সবাই। 9C4, 9C4 এর ভ্যালু কি হবে? 9 ইন্টু, সবাই সবাই অ্যান্সার বের করেন। ভ্যালুটা বের করেন। 8 ইন্টু 7 ইন্টু 6, যেহেতু এখানে 4 আছে 4 বার গুণ যাবে। আর নিচে 1 ইন্টু 3 ইন্টু 4, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাই না? আচ্ছা, এটা এটা কাটলে 2 আসে, 2 2 কাটা যায়। এটা এটা কাটলে 3 আসে। তার মানে সা- আহ 3 সাথে 21, 6 21, 6 6 গুণ হচ্ছে 12, হ্যাঁ 126 আনসার। ওকে, ভেরি গুড, এই তো সবাই পারছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখানে আরো একটা খুবই মজার জিনিস আমি শিখাবো, সেই মজার জিনিসটা এখন দেখেন। এটা এই পর্যন্ত যেহেতু আপনারা শিখে গেছেন, এটা খুবই ভালো জিনিস। তবে এইটা এটা মানে কিন্তু এই যে 9C4 কে আমরা এইভাবে বের না করেও ফ্যাক্টোরিয়াল 9 ডিভিশন ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 9 - 4 মানে ফ্যাক্টোরিয়াল 5, এটা এটা বের করলেও একই অ্যান্সারই আসবে। হ্যাঁ, এটাও যদি আমরা বের করি এটাও একই অ্যান্সারই আসবে, ওই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা সেম অ্যান্সারই আসবে। সেম ভাবে করে সেম অ্যান্সারই আসবে। আর আমরা ওইটা শর্টকাটে তাড়াতাড়ি বের করার জন্য ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে। তার মানে আমার যদি এরকম থাকে যে NC2, তার মানে আমরা কি লিখতে পারি? NC2 ইকুয়াল লিখতে পারি কি, যে দুইটা এন, এন থেকে গুণ করা শুরু করব, দুইবার গুণ করব। n × n - 1 আর নিচে 1 × 2, 1 × 2 মানে তো 2, n × n - 1 ডিভিশন হচ্ছে 2। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? মানে 10C2 যদি করতাম তাহলে কি 10 × 9 ডিভিশন 1 × 2 করতাম না? তাই তো করছি এখানে। এই যে 5 5 9 45 করতাম। এখানে যেহেতু এন আছে, তাহলে এন প্রথম সংখ্যা, এখানে 10 ছিল 10 লিখছি, তাহলে এখানে এন থাকলে এন লিখবো। এন এর আগের সংখ্যাটা লিখার কথা, আগের সংখ্যাটা লিখেছি এখানে। এন এন এর আগের সংখ্যা n - 1। কয়টা সংখ্যা লিখবো? মোট হচ্ছে দুইটা সংখ্যা, যেহেতু টুল আছে তাই n × n - 1 লিখেছি। আর নিচে 1 × 2। এটা কি বুঝেছি সবাই? মানে 10 × 2 লিখলে যা কথা ছিল n × 2 সেম ভাবে করে লিখলে যে এই মানটা, এটা কি বুঝেছি? ওকে, যদি আমি NC3 লিখি তাহলে আসতেছে n × n - 1 × n - 2 ডিভিশন 1 × 2 × 3, তাই না? তার মানে n × n - 1 n - 2 ডিভিশন হচ্ছে 6, NC3 মানে। এক্সাম্পল, আমি মনে করেন 7C3 যদি লিখতাম তাহলে কি 7 × 6 × 5 লিখতাম, নিচে 1 × 2 × 3 লিখতাম। এখানে 7 এর জায়গায় জাস্ট n আছে, তাহলে n × n - 1 n - 2, সেম সিস্টেম আর কি। এটা এটা কাটলে 35 আসে অ্যান্সার। 7C3 মানে 35 আসে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা বুঝে গেছি, মানে এই তো, মানে এই পর্যন্ত আমরা বুঝে গেছি, এটা নিয়ে কোনো কাহিনী নেই। মানগুলো বের করতে পারাটা জরুরি, তো সেজন্য এগুলো নিয়ে একটু সময় নষ্ট করা। কারণ এগুলো মানগুলা তাড়াতাড়ি বের করতে না পারলে তো ঝামেলা, যে এগুলোর মান কিভাবে করে বের হয়। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে এনসিআর। সবাই লিখে রাখেন, এনসিআর সমান হচ্ছে NC n - r। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটা লিখে রাখেন। এনসিআর মানেই হচ্ছে NC n - r। কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, আপনাকে যদি আমি বলি 12C 10 এর মান বের করেন, তাহলে 12C 10 এর মানটা বের করা কি খুব তাড়াতাড়ি বের হবে নাকি একটু দেরি হবে? একটু আমাকে বলেন, এটা কি খুব তাড়াতাড়ি হবে নাকি অনেক অনেকগুলা 10টা পদ উপরে 10টা পদ নিচে, 10টা পদ উপরে 10টা পদ নিচে, না একটু একটু বড় হবে কিনা? ইয়েস অর নো, একটু বড় হবে কিনা?
বড় হবে। এইরকম মনে করেন যে এই যে 12 আছে আর এইটা সংখ্যাও যদি অনেক বেড়ে যায়, তাহলে আপনি এটাকে ছোট করে ফেলতে পারেন। কিরকম? 12C10 মানে যেই কথা, 12C2 মানেও সেই কথা। 12C10 মানে যেই কথা, 12C2 মানে সেই কথা। মানে এই যে 12টা ঠিক থাকবে, এই যে এনটা ঠিক আছে, জাস্ট এন থেকে আর মাইনাস করে আমি এখানে বসাই দিতে পারবো। এন আর আর মাইনাস করলে মানে 12 থেকে 10 বিয়োগ করলে 2 এখানে বসাই দিতে পারবো। তার মানে 12C2 মানে 12 × 11 ডিভিশন 1 × 2। মানে জাস্ট আমরা এইভাবে করে 66 অ্যান্সার বের করে দিতে পারবো। কথা কি বুঝতে পেরেছি? মানে ব্যাপারটা হচ্ছে এনসি আর মানে হচ্ছে এনসি এন মাইনাস আর, তাই এইটা এই জিনিসটা আমাদের জন্য খুব সুবিধা হয় আর কি। এটার পিছনে রিজন যেটা, সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন, আমি যদি ওই যে ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, এনসিআর এর যে ফর্মুলাটা ছিল, ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 12, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10, আর 10 - 12 - 10 করলে ফ্যাক্টোরিয়াল 2 আসে। এটা মানেও ফ্যাক্টোরিয়াল 12 থাকে উপরে, নিচে থাকে ফ্যাক্টোরিয়াল 2, আর 12 থেকে 2 বিয়োগ করলে 10 আসে। এই দুটার মধ্যে কি ডিফারেন্স থাকলো দেখেন তো? এই দুটো একই হয়ে গেছে না? কথা কি বুঝেছেন? ওই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, একই একই হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছেন আপনারা? সবাই কি বুঝতে পেরেছেন কথাগুলো? বুঝতে পেরেছেন? মানে আপনার ব্যাপারটা হচ্ছে যে, কেন এক হলো বুঝেন নাই? মানে কেন এক হলো? এই এনসিআর, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এন আর আর এর, আপনি যদি এখানে যদি ফ্যাক্টোরিয়াল সি এন মাইনাস আর যদি লেখেন, এটা ইকুয়াল কি লিখবেন? ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন, এই মানটার মান হচ্ছে এন মাইনাস আর ইন্টু এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এটা করলে আরই আসে, এই দুটা মান একই চলে আসে। এই দুটা মান একই চলে আসে, এই জন্য একই মান হয়ে যায়। কারণ ফ্যাক্টোরিয়াল এন, এই এনটা উপরে, এই মানটা ইন্টু এইটা মাইনাস এইটা মানটা, এখানে এই মানটা উপরে, এই মানটা এই যে এখানে আরটা যেমন ছিল এইটা, এইটা মাইনাস এইটা করলে আবার আর চলে আসে। এখন দেখা যাচ্ছে এইটা আর এইটা জিনিস তো একই, তার মানে এই দুইটা মানও হচ্ছে একই। বুঝেন নাই এখনো? কেন একই আসলো বুঝেন নাই? সেই জন্য আমাদের আমাদের মানে মান বের করা গুলো সুবিধা হয়। সবচেয়ে মুদ্রা কথা, মনে করেন 10C9 যদি আসে, 10C9 তো বড় হয়ে যাবে, আমি 10 - 9 করলে 10C1 এর মান বের করলেই হয়ে যাবে। 10C1 মানে হচ্ছে 1 মানে হচ্ছে 10, 10C1 মানে তো 10, তার মানে 10C9 মানে অ্যান্সার হচ্ছে 10। এটা হচ্ছে বিষয়। যেমন আমার যদি 10C8 এর মান বের করতে বলে, আমি 10C2 এর মান বের করবো। 10C2 মানে কি? 10 × 9 ডিভিশন 1 × 2, কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে 5 × 9 = 45, 45 বের করবো, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? 10C8 এর মান বের করতে বললে আমি 10C2 এর মান বের করবো, একই অ্যান্সার। মানে এই 10 - 8 করে এখানে বসাই দিব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এনসি আর সম্পর্কে, এটা এটা সম্পর্কে জানলাম। এখন আমরা আরো কিছু জিনিস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আহ আমাদের যদি এরকম থাকে, প্রথমে প্রথমে আপনাদেরকে সবাইকে বলে রাখি যে সমাবেশ সমাবেশ যে হবে, মানে সি কম্বিনেশন যে হবে, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় আমি কি বলছিলাম? এটা বোঝার উপায়টা বলছিলাম, যদি মানে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে যদি উপায়ের সংখ্যা না বাড়ে বা না কমে,
তাহলে সেগুলাতে সমাবেশ হয়। তবে সমাবেশ বুঝার সমাবেশ যে হবে এটা বুঝার আরো একটা মানে আরো কিছু আমি নিয়ম বলে দিতে পারি, যে কোনগুলা দেখলে আপনি বুঝবেন যে মোটামুটি করে এই জায়গায় সমাবেশ হবে। হ্যাঁ, কোনগুলা দেখলে আপনার সমাবেশ হবে, এটা কিভাবে করে কোনটা দেখলে আপনি বুঝতে পারবেন সেটা আমি বলে দিতে পারি। সেগুলো আমি বলে দিচ্ছি। মনে করেন যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, প্রথম উল্লেখ থাকে যে সমাবেশ সংখ্যা নির্ণয় করো। সমাবেশ সংখ্যা নির্ণয় করো, সবাই লিখে রাখেন, সমাবেশ সংখ্যা নির্ণয় করো। তাহলে বুঝবেন যে এখানে আপনাকে কম্বিনেশন করতে হবে, সমাবেশের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা এক নাম্বার কথা, মানে সমাবেশ কথা বলেই দেওয়া আছে। দুই নাম্বার দুই নাম্বার কথা বলা থাকতে পারে, দুই নাম্বার কথা এইভাবে বলা থাকতে পারে যে বাছাই করার সংখ্যা, মানে বাছাইয়ের সংখ্যা নির্ণয় করো। কত প্রকারে বাছাই করা যেতে পারে, বাছাই করার সংখ্যা, বাছাই করার সংখ্যা নির্ণয় করো। তখন আপনি বুঝবেন সমাবেশ করতে হবে। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে আপনাকে বলতে পারে যে দল গঠন করো। কতগুলা দল গঠনের সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, কতগুলা দল গঠন করা যায়। অথবা বলতে পারে যে কতগুলো কমিটি গঠন করা যায়, কমিটি মানেই দল গঠন, কমিটি গঠন করা যায়। এইরকম এইরকম করে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ভাবে করে জিনিসগুলো আসতে পারে। এই যে দল গঠন, কমিটি গঠন, বাছাই করার সংখ্যা, সমাবেশ সংখ্যা নির্ণয় করো। মুদ্রা কথায় যখন আপনি একটা দল গঠন করবেন, ধরেন এইখানে এইখানে আছে বল্টু, আর এখানে আছে মনে করেন মুফিস, এই এখানে আছে মনে করেন আব্দুল। এরা এই যে তিনজন যে আছে, এই তিনজনের মধ্যে আমি যদি তিনজনের মধ্যে দুইজনকে নিয়ে আমি যদি দল গঠন করতে চাই, সেই দলটার মধ্যে আমি বল্টুকে আগে সিলেক্ট করলে বল্টুকে আগে লিখলাম, মফিজকে পরে লিখলাম, এইটা একটা দল। আর মফিজকে আগে লিখলে বল্টুকে পরে লিখলে এটা আলাদা আলাদা দল হয়ে যায় না। যেহেতু হয়ে যায় না তাই এটা সমাবেশ। আর যখন হয়ে যাবে, যেমন আমি যদি বল্টু, মফিজ আর আব্দুল বাদ দিয়ে আমি যদি বলতাম 2, 1 এবং 5, এই তিনটা অঙ্ক দিয়ে আপনি কতগুলা সংখ্যা গঠন করতে পারবেন। যেহেতু সংখ্যা গঠন যখন হবে, তখন 2 আর 1 যদি আমি সিলেক্ট করি, 2 আগে দিলাম 1 পরে দিলাম, তাহলে হলো 21। আবার 2 আর 1 মিলেই 1 আগে দিলাম 2 পরে দিলাম, হ্যাঁ, পরে দিলাম, তাহলে সেটাকে সেটা হলো 12। তখন কিন্তু এটা হয়ে যাবে পারমুটেশন বা বিন্যাস। বিন্যাসে যারা ইন্টারচেঞ্জ করলে যদি সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়, এবং তখন বাছাইয়ের সংখ্যাটা মানে তখন আমার সংখ্যা গঠনের সংখ্যাটা বাড়তেছে, বেড়ে যাচ্ছে, মানে উল্টাই দিলে বাড়তেছে, তখন আমাকে এটা পারমুটেশন করতে হবে। যেমন ওয়ার্ড গঠনের ক্ষেত্রে বা শব্দ গঠনের ক্ষেত্রে বা সংখ্যা গঠনের ক্ষেত্রে, তাহলে আমাকে উল্টা উল্টি করে দিলে কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তখন এইটাকে আমাকে বিন্যাস করতে হবে। যখন একে আগে একে পরে দিলে আমাদের আলাদা কোনো দল হয়ে যাচ্ছে না, তখন এখানে আমাদেরকে সমাবেশ করতে হবে। ক্লিয়ার? আমি গতদিনও বলছি, তারপরে আরেকবার বলে দিলাম আর কি। সবাই কি বুঝেছি জিনিসটা? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে আহ, একটা টাইপ দেখি। যে টাইপের মধ্যে আমি যদি বলি টাইপ 1-এ, আমাদের অনেক সময় এরকম থাকে, মানে সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে যেগুলো মানে অঙ্কের মধ্যে যেগুলো থাকে, মানে নর্মাল অঙ্ক যেগুলো থাকে, ধরেন আহ, একটা একটা অনুষ্ঠানে গিয়েছেন আপনারা, একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেই অনুষ্ঠানের মধ্যে মোট অতিথি হচ্ছে ধরলাম 20 জন। 20 জন মোট অতিথি আছে, 20 জন অতিথি। এবং এই 20 জন অতিথি যে আছে, এই 20 জন অতিথির মধ্যে সবাই সবার সাথে একবার করে মনে করেন হাত মিলিয়েছেন, মানে হ্যান্ডশেক করেছেন একবার করে। প্রত্যেকজনের সাথে একবার একবার হাত মিলিয়েছেন। তো এই হ্যান্ডশেকের সংখ্যা বা হাত মিলানোর সংখ্যা বা হ্যান্ডশেকের সংখ্যা মোট কয়টা হবে? আপনাকে আপনাকে যদি বলা হয় যে 20 জন অতিথি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছেন, তাহলে মোট কতগুলা ওখানে হ্যান্ডশেক হয়েছে? তাহলে অ্যান্সার হবে 20 জন অতিথিকে, আমি যদি 20 জন অতিথি থেকে আমি যদি 2 জন, হ্যান্ডশেক করতে তো 2 জন লাগে, তাহলে 2 জন আমি অতিথি সিলেক্ট করতে চাই,
বাছাই করতে চাই, 20 জন আছে, 20 জনের মধ্যে দুইজনকে, যে কোনো দুইজনকে বাছাই করতে চাই, তাহলে 20 জন থেকে দুইজনকে আমি বাছাই করতে পারবো 20C2 উপায়। 20C2 মানে হচ্ছে 20 × 19 ডিভিশন 1 × 2, কাটাকাটি করলে 190 উপায়। তার মানে 190টা হ্যান্ডশেক হয়েছে। কথাটা কি বুঝেছি কিনা? এই 20 জন অতিথি ছিল, এই 20 জন অতিথির মধ্যে আমি দুইজন অতিথিকে যদি সিলেক্ট করতে চাই, আমি কত উপায় সিলেক্ট, কারণ দুইজন দুইজন অতিথির মধ্যেই তো হ্যান্ডশেক হবে, মানে দুইজনের মধ্যে হ্যান্ডশেক হয়। হ্যান্ডশেক হয় কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দুইজন একসাথে দুইজন লাগবে। তাহলে এই 20 জনের মধ্যে থেকে আমি যদি দুইজনকে সিলেক্ট করতে চাই, তাহলে সেটা করতে পারবো 20 × 19 ডিভিশন 1 × 2। আচ্ছা, 20 জনের জায়গায় যদি 10 জন হইতো তাহলে কত হইতো? অ্যান্সারটা বলেন আপনারা। 20 জনের জায়গায় যদি 10 জন হতো, আপনাদের অ্যান্সারটা বলেন তো। 20 জনের জায়গায় যদি 10 জন থাকতো, অ্যান্সার কত হইতো? হ্যাঁ, অ্যান্সারটা বলেন। হ্যাঁ, 10 × 9 ডিভিশন 1 × 2, মানে 10C2, 10C2 উপায়। তার মানে এটা কাটাকাটি করলে আসতেছে 5 9 45, 45টা হ্যান্ডশেক। মানে এটা আমরা আবার প্রুভও করতে পারি, প্রুভও করতে পারি। হ্যাঁ, 10 জন অতিথি, 10 জন অতিথি থেকে আমি দুইজন নিয়ে, মানে দুইজন কত উপায় সিলেক্ট করতে পারবো? অ্যান্সার হচ্ছে 10 জন থেকে আমি দুইজন বাছাই করার সিস্টেম হচ্ছে 10C2। তাহলে মনে করেন এ একজন আছে, বি একজন আছে, সি একজন আছে, ডি একজন, ই একজন, এফ একজন, জি একজন, এইচ একজন, আই একজন, জে একজন, এই 10 জন আছে। এই 10 জনের মধ্যে থেকে আমি যে কোনো দুইজনকে সিলেক্ট করব। আমার হইতে পারে এবি, হ্যাঁ, হইতে পারে এসি, হইতে পারে এডি, হইতে পারে এই। কিন্তু এবি একবার নিলে বিএ আরেকবার নেওয়া যাবে না, কারণ এবি যেই লোক, বিএও তো সেই, মানে সেই দুইজনই, এবি আর বিএ তো একই জনে, সেই তো এখানে আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। তো এইভাবে করে করে কয়টা এরকম করে গঠন করা যাবে? আসলে 45টা। এটা আমরা কিভাবে করে প্রুফ করতে পারি? আপনাদেরকে প্রুফটা দেখাই, দেখেন প্রুফটা দেখাই যে 45 জন যে হইলো, এটার একটা আমি প্রুফ দেখাচ্ছি। এটা প্রুফটা দেখাচ্ছি। তো 10 জন আছে মনে করেন, এখানে আমি 10 জন যে আছে এই 10 জনকে এইভাবে করে সাজাই দিলাম, যে এটা 1 নাম্বার জন, এটা 2, এটা 3, এটা 4, 4, এটা 5। আচ্ছা, নাম্বার না দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনকে মনে করেন দাঁড় করাই দিলেন। দেখেন ব্যাপারটা দেখেন, যে একবার করে হ্যান্ডশেক করবে। তা আমি এই যে 1 নাম্বার জন যে আছে, এই 1 নাম্বার জন যদি সবার সাথে হ্যান্ডশেক করে, তাহলে 1 নাম্বার জন কয়জনের সাথে হ্যান্ডশেক করবে? সবাই বলেন তো, 1 নাম্বার জন কয়জনের সাথে হ্যান্ডশেক করবে? এই 1 নাম্বার জন কে আমি ধরলাম, এ কয়জনের সাথে হ্যান্ডশেক করবে? এই 1 নাম্বার জন কয়জনের সাথে হ্যান্ডশেক করবে? 9 জনের সাথে। তাহলে নয়টা নয়টা হ্যান্ডশেক হয়ে গেল, 9টা হ্যান্ডশেক হয়ে গেল। প্লাস এই যে দেখেন, এই 2 নাম্বার জন যে আছে, 2 নাম্বার জন কিন্তু একজনের 1 নাম্বারের সাথে হ্যান্ডশেক করেই ফেলছে, 1 নাম্বারের সাথে হ্যান্ডশেক করেই ফেলছে। এখন 2 নাম্বার জন আর বাকি কয়টা হ্যান্ডশেক করবে? বাকি কয়টা হ্যান্ডশেক করবে? 8টা। আরো 8 জনের সাথে, কারণ এ তো এর সাথে হ্যান্ডশেক করেই ফেলছে, তার ওরটা আর থাকতেছে না। এ করবে 8 জনের সাথে। এ বাকি কয়জনের সাথে করবে? এ তো এই দুইজনের সাথে করেই ফেলছে, বাকি কয়জনের সাথে? 7 জনের সাথে। তাহলে +7। তারপরে এরকম করে করে +6, +5 আসবে, +4 আসবে, +3 আসবে, +2 আসবে, +1 আসবে। যোগ করেন, এই যে 2 আর 1 এ 3, 3 3 এ 6, 4 এ 10, 5 এ 15, আর 6 এ 21, 21 আর সাথে হচ্ছে 28, 28 আর 8 এ 36, আর 9 হচ্ছে 45। বুঝতে কি হয় নাই? মিলছে? কথা কি বুঝা গেছে? মানে এটা এটা শুধু যে এটার ক্ষেত্রে প্রযোজ্য তা না। আপনাদের এইবার মনে আছে 2019 সালের যে ক্রিকেট বিশ্বকাপটা হয়েছিল, সেখানে কোনো গ্রুপ ছিল না, একটাই গ্রুপ ছিল। ওই গ্রুপের মধ্যে কয়টা দল ছিল? ক্রিকেট বিশ্বকাপে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কয়টা দল ছিল? 10টা দল ছিল না? মনে আছে? 10টা দল ছিল না? একটা গ্রুপেই 10টা দল ছিল, ক্রিকেট বিশ্বকাপটা যেটা ছিল 2019 সালে। কার মনে আছে, কার মনে নেই? মানে একটাই গ্রুপ ছিল, একটা গ্রুপের মধ্যেই 10টা দল ছিল, বাংলাদেশও ছিল। তো এরকম করে 10টা দলই যে ছিল ক্রিকেট বিশ্বকাপে, 10টা দলই ছিল।
এবং এই 10টা দল এবং 10টা দলই পরস্পর নিজেদের সাথে একবার করে মুখোমুখি হয়েছিল, এবং একবার করে মুখোমুখি হওয়ার পরে এর পরের রাউন্ডের খেলা হয়েছিল। মনে নেই এটা, এই কথাটা মনে আছে? এই যে একবার করে যে পরপর যে প্রত্যেক দল যে একবার করে মুখোমুখি হয়েছে, তাহলে আপনাকে আমি বলি যদি যে গ্রুপ স্টেজে মোট কয়টা খেলা হয়েছে, 10টা দল যদি পরস্পরের সাথে মুখোমুখি হয়, খেলা তো হয় 2টা দলের মধ্যে, তাহলে 10টা দল থেকে আমি 2টা দল নির্বাচনের প্রসেস হচ্ছে 10C2 উপায়ে। তাহলে খেলা হয়েছে মোট গ্রুপ পর্বে 10x9 ডিভিশন 1x2, মানে 45টা খেলা হয়েছিল। কথাটা কি বুঝা গেছে? মোট 45টা গ্রুপ পর্বে ম্যাচ হয়েছিল, গ্রুপ পর্বে টোটাল ম্যাচ হয়েছিল 45টা। বুঝেছি? যেমন ফুটবল বিশ্বকাপে প্রত্যেকটা গ্রুপের মধ্যে 4টা করে দল থাকে না? প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এ গ্রুপে 4টা করে দল থাকে না ফুটবল বিশ্বকাপে? 4টার মধ্যে 2টা মানে 2টা সেকেন্ড রাউন্ডে উঠে। মোট মানে মোট তো 32টা দল খেলে, মানে 4টা করে দল থাকে, 4 8 32টা মোট দল থাকে। গ্রুপ থাকে 8টা করে, গ্রুপ 8টা থাকে। প্রতিটা গ্রুপ থেকে 2টা করে দল সে মানে ইয়েতে উঠে, ওই সেকেন্ড রাউন্ডে উঠে। তাহলে একটা গ্রুপে যদি 4টা করে দল থাকে, এই 4টা দলই যদি পরস্পরের সাথে মুখোমুখি হয়, তাহলে মোট কয়টা করে খেলা হবে? তাহলে 4C2 পাই, 4C2। তাহলে 4 ইন্টু কি হবে, 4 ইন্টু 3 ডিভিশন 1 ইন্টু 2, কাটাকাটি করলে কি আসে? 3 দুগুণে 6টা খেলা থাকে টোটাল। প্রত্যেকটা গ্রুপে মোট 6টা করে খেলা হয়। তাহলে প্রত্যেকটা গ্রুপে যদি 6টা করে গ্রুপ পর্বে খেলা হয়, তাহলে 6টা করে গ্রুপ পর্বে খেলা হইলে গ্রুপ আছে মোট 8টা। তাহলে গ্রুপে খেলা হয় টোটাল, মানে টোটাল গ্রুপ পর্বে মোট খেলা হয় হচ্ছে 48টা। যেহেতু 8টা গ্রুপ আছে টোটাল, মোট গ্রুপ পর্বে খেলা হয় হচ্ছে 48টা। আবার প্রতিটা গ্রুপ থেকে 2টা করে মানে 2টা করে দল উঠে, এইভাবে করে মানে টোটাল কয়টা করে বিশ্বকাপে খেলা হয় এইভাবে করে আপনি বের করে ফেলতে পারেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝেছি? একটু জানান আমাকে, বুঝছি কিনা। ওকে, ঠিক আছে। তো এরকম এরকম এক টাইপের অঙ্ক থাকতে পারে। সেকেন্ড টাইপের অঙ্ক, টাইপ 2। টাইপ 2 অঙ্ক মানে এটা খুবই সহজ কথা। মনে করেন আপনাকে আমি বললাম যে 10 জন লোক থেকে 10 জন লোক থেকে, আচ্ছা আপনাদের গতদিন যে একটা কথা বলেছিলাম, এটা কিন্তু অলওয়েজই মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ঘটনাকে অথবা দিয়ে প্রকাশ করি তাহলে তার জন্য কি আসবে সেটা বলেন তো, গুণ নাকি যোগ? অথবা দিয়ে প্রকাশ করতে পারলে গুণ নাকি যোগ? কি বলছিলাম গত গত ক্লাসে যে বলেছিলাম, অথবার জন্য গুণ নাকি যোগ? অথবার জন্য হচ্ছে যোগ, আর এবং এর জন্য হচ্ছে গুণ। এই কথাটা কিন্তু একেবারে অল টাইম মনে রাখতে হবে, অথবার জন্য যোগ এবং এর জন্য গুণ। আচ্ছা ঠিক আছে, মনে রাখতে হবে। 10 জন লোক থেকে 3 জন লোকের একটি কমিটি গঠন করতে হবে। 3 জন লোকের কমিটি গঠন করতে হবে। কয়টি কমিটি গঠন করা যাবে? কয়টি কমিটি গঠন করা যাবে? তাহলে 10 জন লোক থেকে 3 জন লোক সিলেক্ট করতে পারি কত উপায়ে? 10C3 উপায়ে দিলেই আমাদের হয়ে যাবে। 10 জন লোক থেকে 3 জন লোক সিলেক্ট করার উপায় কি হবে? 10 জন থেকে 3 জন সিলেক্ট করতে পারবো কত উপায়, যেহেতু এখানে 3 জন লোক আগে পিছের কোনো বিষয় নাই। তাহলে 10C3 মানে কি, 10 × 9 × 8 ডিভিশন 1 × 2 হচ্ছে 3। তার মানে কাটাকাটি করলে কি আসে? এখানে আসে 5, এখানে আসে 3, 5 8 40, 3 40 120 না? 120 হচ্ছে আনসার। ক্লিয়ার? এটা রিটেনে আসলেও কিন্তু এই কথাটাই লিখতে হবে যে 10 জন থেকে 3 জন লোক বাছাই মানে বাছাইয়ের উপায় দিয়ে কমা দিয়ে এটা লিখে দিলেই শেষ।
এটা এটা রিটেনের জন্য যে এক্সট্রা কিছু লিখতে হয় তা না, সেম, একেবারে সেম। 10 জন লোক থেকে তিনজন লোক বাছাইয়ের উপায় দিয়ে এটা ইকুয়াল দিয়ে দিলেই হয়ে গেল, রিটেনে দিলে। রিটেন আর এমসিকিউ এ বিন্যাস সমাবেশের অঙ্কে একটা লাইনও এক্সট্রা লিখতে হয় না। হ্যাঁ, শুধু একটা কথা খালি লিখতে হয়, ওই যে যেটা আপনি বের করতেছেন সেই জিনিসটাই খালি লিখে দিতে হয়, আর কিছু না। ওকে, ঠিক আছে, আমরা বুঝে গেছি এটা। এরপরের বিষয়টা, ধরেন এটাকে আরেকটা টাইপ দিয়ে দিই। 10 জন থেকে 10 জন থেকে 3 জন বাছাই করে বা এগুলো তো সহজ জিনিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আহ এবার আপনাকে যদি বলা যায় যে 14 জন লোক থেকে, 14 জন খেলোয়াড় আছে, 14 জন খেলোয়াড় থেকে 11 জন খেলোয়াড়, 11 জনের 11 জনের একটি দল নির্বাচন নির্বাচন করার নির্বাচন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট অধিনায়ক অধিনায়ক একজন নির্দিষ্ট অধিনায়ক অবশ্যই থাকবে। আচ্ছা, এখন এই এই অঙ্কটার কথা চিন্তা কর, এই টাইপের অঙ্ক প্রায় সময় থাকে যে 14 জন খেলোয়াড় আছে, তার মধ্যে 11 জন নির্বাচন করতে হবে, এই 14 জনের মধ্যে এই অধিনায়ক সহ আছে, কিন্তু এই অধিনায়ককে বাদ দেওয়া যাবে না। তাহলে আমি 14 জনের সাথে যদি 11 জন নিয়োগ দেই, তাহলে কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই 14 থেকে 11 যদি আমি বাছাই করি, তাহলে অধিনায়ক কিন্তু নাও থাকতে পারে, ওর ওই বাছাইগুলোর মধ্যে অধিনায়ক নাও থাকতে পারে, কিন্তু আমাকে অধিনায়ককে নিতেই হবে। তাহলে অধিনায়ক আগেই বাছাই হয়ে গেছে, তার মানে আমার কাছে এই 11 জন বাছাই করার কিছু নাই, আমার একজন তো অলরেডি বাছাই হয়েই আছে, যে যে আর কি অধিনায়ক, সে তো অলওয়েজই মানে আগেই বাছাই হয়ে আছে। তাহলে কি এই 11 জন যে আছে, 11 জনকে বাছাই করা যাবে, নাকি আমাকে 10 জনকে বাছাই করতে হবে? কয়জনকে বাছাই করতে হবে সেটা বলেন, কয়জনকে বাছাই করতে হবে? 10 জনকে না? 10 জনকে বাছাই করতে হবে। কয়জনের মধ্যে থাকে? 13 জনের মধ্যে থাকে। কারণ এই 14 জনের মধ্যে একজন অধিনায়ক ছিল, ওই অধিনায়ককে আমি বাছাই আগেই করে ফেলছি। তার মানে ওই একজন থেকে একজন বাছাই করার উপায় তো এক উপায়ই আছে আমার। তাহলে বাকি 10, এই 13 জন থেকে আমি বাকি 10 জনকে আমি বাছাই করব। মানে একজন অধিনায়ক থেকে একজন অধিনায়ককে আমি বাছাই করে ফেলছি এক উপায়ে। আর বাকি 13 জন থেকে 10 জন খেলোয়াড় আমার বাছাইয়ের উপায় হচ্ছে 13C10। এটার মান কত আসে? 13 ইন্টু 12 ইন্টু 11 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3। এটা কাটাকাটি করলে 3 × 2 = 6, মানে এখানে 2 আসে। তার মানে 13 × 2 = 26, 26 × 11, 26কে 11 দিয়ে গুণ করলে 26 × 11, তার মানে 6, এখানে 8, 2, মানে 286 আসে। তার মানে 286টা উপায় আছে। সবাই বুঝেছি? সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখানে ব্যাপারটা আমি আরেকবার বলি। এখানে ব্যাপারটা হয়েছে কি, অধিনায়ক যে আছে, অধিনায়ককে আমি কিন্তু নির্বাচন করে ফেলছি। হ্যাঁ, অধিনায়ককে আমি নির্বাচন করে ফেলছি, অধিনায়ককে। তাহলে অধিনায়ককে আমি যে নির্বাচন করতেছি, এটা একজন বলছে কোশ্চেন, কিন্তু তার মানে ভাই আপনার নামের এটা কি, এটা আমি বুঝি নাই, মানে কথাটা বুঝি নাই। আপনি রিনেম করেন, তাড়াতাড়ি রিনেম করে নিজের নাম লিখেন। হ্যাঁ হ্যাঁ, সামিরান, একটু নিজের নাম লিখেন, নামের এখানে এই জিনিস দেওয়া কেন? বলেন।
আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন। সামিরান নাকি সমীরন? আচ্ছা, যাই হোক, হ্যাঁ আনমিউট করা যাচ্ছে না। ওকে, আমি কথাটা বলি, দেখেন 11 জন, মানে আমাদের মোট ছিল 14 জন। 14 জন থেকে 11 জন সিলেক্ট করতে হবে। তার মধ্যে ক্যাপ্টেন সাহেব অলরেডি সিলেক্টেড। তাহলে ক্যাপ্টেন সাহেবকে সিলেক্ট করার কিছু নাই, বা আমি এভাবে বলতে পারি, আমি ক্যাপ্টেনকে সিলেক্ট করব এক উপায়ে, এবং বাকি বাকি যে জনগুলো আছে, বাকি 13 জন থেকে 10 জন, 10 জনকে আমি সিলেক্ট করব 13C10 উপায়ে। 13C10 উপায়ে। তাহলে একটা হচ্ছে আমাদের, সমীরন আপনি কি আনমিউট হয়েছেন? বলেন জি স্যার। বলেন। স্যার ওই নিচে যে 3 হয়েছে ওইটা স্যার আমি বুঝি নাই। কি, কোনটা তিন তিন হয়েছে? ওই যে 13C10। ওই, হ্যাঁ। 10 কেন জি হয়েছে? স্যার, জি স্যার। 10 কেন হয়েছে এটা বুঝেন না? জি স্যার। 10 হয়েছে এই কারণে যে 13 জন থেকে 10 জনকে আপনাকে সিলেক্ট করতে হবে। আসলে আমাদের মোট প্লেয়ার ছিল 14 জন। 14 জন থেকে 14 জন। 11 জনের একটা দল আমাকে গঠন করতে হবে। তো 11 জনের যে দলটা গঠন করতে হবে, সেই জায়গায় ক্যাপ্টেন অবশ্যই থাকবে। ক্যাপ্টেনকে সিলেক্ট করার কিছু নাই। ক্যাপ্টেন একজন নির্দিষ্ট ক্যাপ্টেন। মনে করেন আপনি জি ক্যাপ্টেন হচ্ছে মাশরাফি, একে আপনি বাদ দিতে পারবেন না, তাহলে তো তাকে আর সিলেক্ট করারও কিছু নাই। ওকে তো আমার নিতেই হচ্ছে। তাহলে বাকি জি স্যার। 13 জন থেকে আমি 10 জন যে কোনো প্রকারে আমি সিলেক্ট করতে পারি, এর মধ্যে থেকে যে কেউ বাদ যেতে পারে। এখানে আমার বিষয়টা হচ্ছে এরকম। তো 13-র মধ্যে 10 জন যে সিলেক্ট করবে, এটা কত উপায় সিলেক্ট করতে পারি? 13C10 উপায়। এই 13C10 মানেই তো 13C3। 13C10 মানে এই যে 13 থেকে 10 বিয়োগ করলে 3 আসে, 13C10 মানে 13C3। এই কথাটা বলা হয়েছে। আর 13C3 মানে 13 × 12 × 11 ডিভিশন 1 × 2 × 3। এটা কাটাকাটি করলে আমাদের জি স্যার। আসছে হচ্ছে এটা 286। ওকে, হিট করেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হয়েছে যে এদেরকে আমি এই 13 থেকে 10 জনকে সিলেক্ট করলাম 286 উপায়ে, আর একে সিলেক্ট করছি এক উপায়ে। যেহেতু প্রথমে আমি ক্যাপ্টেন নিছি, এবং এই 10 জন থেকে এই 13 জন থেকে 10 জনকে নিছি, যেহেতু এবং আছে, এবং মানে তো গুণন, এটাকে এক দিয়ে গুণ করলে তো একই, ওই 286 আসবে। তাই 286 আনসার। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখে দেন। ওকে, সবাই লিখেছেন। এইবারকার প্রশ্নটা আরেকটু ইম্পর্টেন্ট। এটা এই টাইপের প্রশ্ন প্রশ্ন ইতিমধ্যে আসছে। ধরলাম, আমি বললাম যে 5 জন, 5 জন পুরুষ একই টাইপেরই, মানে এর এই টাইপটারই, টাইপ 3D চলতেছে। 5 জন পুরুষ ও 6 জন মহিলা, 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। 5 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে 2 জন নির্দিষ্ট মহিলা অবশ্যই থাকবে। তাহলে কি হবে? যে 5 জন পুরুষ আছে এবং 2 জন মহিলা আছে। এই 5 জন পুরুষ থেকে 2 জন, 5 জন পুরুষ আর যে 2 জন মহিলা আছে, তাহলে আমরা কি করতে পারি, কিভাবে করে চিন্তা করা যেতে পারে? তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে 5 জন পুরুষ আর 2 জন যে মহিলা আছে, এদের মধ্যে থেকে 2 জন নির্দিষ্ট মহিলা, মানে যেই যেই নির্দিষ্ট মহিলা, মানে মনে করেন এ এবং বি, হ্যাঁ, খালেদা জিয়া আর শেখ হাসিনা, এই দুই মহিলা অবশ্যই থাকবে। মনে করেন খালেদা জিয়া শেখ হাসিনা হচ্ছে সেই দুই মহিলা, এই 6 জনের মধ্যে আছে। এই 2 জনকে বাদ দেওয়া যাবে না, এই 2 জন ফিক্সড। এদেরকে আমাদের সিলেক্ট করার উপায় নাই। তাহলে এই 2 জন অবশ্যই থাকবে। ঠিক আছে, দুই প্রধানমন্ত্রী অবশ্যই থাকবে, ধরে নিলাম। তাহলে 5 জন পুরুষ এবং 6 জন মহিলা থেকে আমাকে 5 জনের কমিটি গঠন করতে হবে। তার মধ্যে 2 জন কিন্তু ফিক্সড, মানে ওদেরকে আমি বাদ দিতে পারবো না। তাহলে আমাদের
আসলে এখন সিলেক্ট করতে হবে আর বাকি কয়জনকে বলেন তো, 9 জনকে না? এবং এই 6 জনের মধ্যে যে এই 2 জন মহিলা, এদেরকে তো সিলেক্ট করার কিছু নাই, এরা তো অলরেডি সিলেক্টেড। তাহলে আমাদের কতজনের মধ্যে এই বাকি 3 জন সিলেক্ট করতে হবে? অ্যান্সার হচ্ছে 5। আর এইখানে ছিল কয়জন? এখানে ছিল হচ্ছে মানে 2 জন যদি বাদ দেওয়া যায়, 2 জন বাদ দিলে আছে 4 জন। 5 আর 4-এ 9 জন থেকে, 9 জন থেকে 3 জনকে সিলেক্ট করতে হবে। কথা বুঝছি কিনা? 9 জন থেকে 3 জনকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 9 জন থেকে 3 জন সিলেক্ট করার উপায় কি? 9 জন থেকে 3 জন সিলেক্ট করার উপায় 9C3। 9C3 মানে 9 × 8 × 7 ডিভিশন 1 × 2 × 3। কাটাকাটি করলে তাহলে 3 × 4 = 12, 7 × 12 = 84। তাহলে 84টা উপায় আছে। কারণ 2 জন মহিলা, এই যে 2 জন মহিলাকে আমাদের সিলেক্ট করার একটাই উপায় আছে, মানে 2 জন থেকে 2 জনকেই আমাকে নিতে হবে। এই 2 জন মহিলা থেকে 2 জন মহিলাই নিতে হবে, যেই 2 জন নির্দিষ্ট মহিলা যেহেতু। তাহলে এটার উপায় হচ্ছে একটাই উপায়। এটার উপায় হচ্ছে একটাই উপায় আছে। মানে 2 জন মহিলা আসলে সিলেক্ট করারই কিছু নাই, এরা অলরেডি সিলেক্টেড। আরো এইভাবে করে বললেই আছে যে এদেরকে জাস্ট আমি নিতেই হবে। তার মানে 2 জনকে মহিলাকে নিছি, এটা আমাদের একটা উপায় আছে। এবং 2 জন মহিলা নেওয়ার সাথে সাথে আরো 3 জন মহিলা আমি বাকি 9 জন থেকে নিব। তাহলে বাকি 9 জন থেকে নেওয়ার উপায় হচ্ছে 9C3 উপায়। তার মানে 84টা উপায় আছে। ক্লিয়ার? বুঝেছি? ওকে। 9 জন কই থেকে আসলো? আচ্ছা, 9 জন আসলো হচ্ছে, এখানে 5জন পুরুষ ছিল আর 6 জন মহিলা ছিল। মোট ছিল এখানে 11 জন। 11 জনের মধ্যে, 11 জনের মধ্যে কিন্তু এই যে খালেদা জিয়া, শেখ হাসিনাও ছিল। তাই খালেদা জিয়া, শেখ হাসিনা তো অলরেডি সিলেক্টেড। এদেরকে এদেরকে সিলেক্ট করার কিছু নাই। তাহলে 2 জন সিলেক্ট হয়ে গেছে। তাহলে আর বাকি থাকলে হচ্ছে 9 জন। এই 9 জন থেকে বাকি 3 জনকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 3 আর 2 হচ্ছে 5 জন হয়। আমার তো লাগবে 5 জনের কমিটি। বুঝি নাই এখনো? ক্লিয়ার? বুঝেছি? 9 জন কই থেকে আসলো বুঝছেন? মানে আমাকে 2 জন মহিলা অবশ্যই থাকবে, 2 জন নির্দিষ্ট মহিলা কিন্তু। যে নির্দিষ্ট মহিলার কথা বলছে, এই 2 জন নির্দিষ্ট মহিলা অবশ্যই থাকবে। তার মানে আমার তো ছিল 11 জন। 11 জনের মধ্যে এমন 2 জন মহিলা আছে যাদেরকে আমার সিলেক্ট না করার কোনো উপায় নেই। তা ওরা অলরেডি সিলেক্টেড। তাহলে 2 জন তো আমার হয়ে গেল কমিটির মধ্যে 2 জন, ওদের স্থান পাকাপোক্ত। এই 5 জনের মধ্যে 2টা স্থান একবারে ফিক্সড। তাহলে আমার আর বাকি থাকলো কয়জন? 9 জন থেকে 3 জন আর আমাকে সিলেক্ট করতে পারবো। এই আর কি বিষয়। কত উপায়ে সিলেক্ট করতে পারি এটাই। আপনি আপনি যদি চেয়ার চেয়ার নিয়ে বসান, তাহলে এই 5টা চেয়ার আছে। 5টা চেয়ারের কথা চিন্তা করেন। এই 5টা চেয়ারের মধ্যে 2 জন মহিলা, নির্দিষ্ট মহিলা অবশ্যই থাকবে। মানে কি, এই 2টা অকুপাই করে আছে এই 2 জন নির্দিষ্ট মহিলা। তাহলে আপনার আর অপশন আছে বাকি এই 11 জনের মধ্যে 2 জন বাদ দিলে বাকি 9 জনকে, 9 জনের মধ্যে থেকে এই 3টা জায়গা পূরণ করা। তা 9 জন থেকে 3 জন পূরণ করার উপায় হচ্ছে 84 উপায়। তার মানে 84 উপায় আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো না? ওকে। যেমন এখানে আমরা আরো একটা টাইপ করতে পারি। মনে করেন টাইপ 4 এর মধ্যে যদি থাকে, ধরেন আপনাকে আমি বললাম যে আহ একটা জায়গায় ছেলে আছে এবং মেয়ে আছে। ছেলে আছে মনে করেন 10 জন, আর মেয়ে আছে মনে করেন 5 জন। মেয়ে মনে করেন আছে 5 জন। 10 জন ছেলে এবং 5 জন মেয়ে আছে। তো আপনাকে যেটা কোশ্চেন করা হইলো, সেই কোশ্চেনটা হচ্ছে যে ছয়, মানে আপনাকে একটা দল গঠন করতে হবে, 6 জনের দল গঠন করতে হবে।
দল গঠন করতে হবে যেখানে 4 জন ছেলে থাকবে। আচ্ছা, মানে এটা কত উপায়ে আপনি দলটা গঠন করতে পারেন। এখানে কিন্তু একটা মজার ব্যাপার বা মানে ইম্পর্টেন্ট বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। খেয়ালটা একটু ভালো করে দেখেন। আচ্ছা, 4 জন নির্দিষ্ট ছেলে থাকবে, এই কথাটা থাকা আর 4 জন ছেলে থাকবে, দুইটা কথা কি একই নাকি আলাদা? এটাকে বলেন, নিজের ফিলিংসটা থেকে বলেন। 4 জন নির্দিষ্ট ছেলে থাকবে এই কথা, যেই কথা, আর 4 জন ছেলে থাকবে, এই দুটা কথা কি একই নাকি আলাদা? এই কোশ্চেন, এই এই দুটা কি একই কথা নাকি আলাদা কথা, একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, 4 জন, যদি আমি এখানে বলতাম 4 জন নির্দিষ্ট ছেলে থাকবে, কথাটা বুঝে রাখি। দেখেন, আমি যদি বলতাম 4 জন নির্দিষ্ট ছেলে থাকবে, তার মানে 4 জন ছেলে অলরেডি ফিক্সড। তাহলে অ্যান্সারটা হইতো কিরকম? 4 জন ছেলে অলরেডি আমি ফিক্সড, আমার কোনো, মানে আমি যদি 6 জনের, আমি যদি একটা দল গঠন করতে চাই, 6টা মনে করেন আমাদের চেয়ার আছে, চেয়ারে বসাবো, তার মধ্যে 4 জনকে আমি বসাই রাখছি আগেই, 4 জন অলরেডি ফিক্সড। তাহলে আমাদের হইতো, বাকি থাকতো, বাকি থাকতো আমার হচ্ছে 2 জন, আমার সিলেক্ট করার ব্যাপার থাকতো। তাহলে 2 জনকে আমি সিলেক্ট করতাম কতজনের মধ্যে? এখানে 15 জন, 15 থেকে তার মানে 11 C2 উপায়ে, তার মানে 11 × 10 আসতো, ভাই হচ্ছে 1 × 2 আসতো, তার মানে 55টা উপায় হইতো। তাহলে অ্যান্সার হইতো 55। কিন্তু এইবারকার অ্যান্সার কিন্তু 55 নয়, কারণ যদি নির্দিষ্ট থাকতো তাহলে 4 জন অলরেডি আমি বসাই দিতাম, তা 4 জনকে বসাই দিলে আমার আর জায়গা থাকতো 2 জন, মানে দুইটা। আর এখানে 15 থেকে 4 বিয়োগ করলে 11, 11 থেকে দুইটা সিলেক্ট করার উপায় হতো 55টা, তার মানে 55 হইতো অ্যান্সার। কিন্তু এখন কিন্তু বিষয়টা সেটা না, কারণ আমি বলি নাই যে নির্দিষ্ট ছেলে। নির্দিষ্ট ছেলে না মানেটা কি তাহলে? এটা কথার অর্থ কি আসলে? এটা কথার অর্থ হচ্ছে এই 10 জনের মধ্যে আমাকে 4 জন সিলেক্ট করতে হবে। কোন 4 জন এখন ফিক্সড না। তার মানে আমাকে যে 6 জনের কমিটি গঠন করবে, এর মধ্যে 4 জন ছেলে থাকবে, তার মানে 10 জনের মধ্যে 4 জন ছেলে থাকবে, বাকি 5টা মেয়ের মধ্যে আর বাকি 2টা মেয়ে আমাকে সিলেক্ট করতে হবে। 6 জনের তো কমিটি, তাহলে 4 জন যদি ছেলে থাকে, বাকি 2 জন অবশ্যই মেয়ে, যেহেতু 6 জনের কমিটি। আমাকে তো বলে নাই যে মিনিমাম 4 জন বা সর্বোচ্চ 4 জন, এটাও বলে নাই, আমার 4 জনই ছেলে থাকবে, এটাই বলছে আমার। তা 4 জন যদি ছেলে থাকে তাহলে 10টা থেকে 4টা ছেলে সিলেক্ট করতে হবে। আর আমার তো আছে মোট হচ্ছে 6 জন, তাহলে বাকি 5 জন থেকে 2 জন আমাকে মেয়ে সিলেক্ট করতে হবে। তার মানে এখানে গুণ কেন দিব? কারণ 10 জন থেকে 4 জন ছেলে, এইটা সিলেক্ট করব, এবং 4 জন ছেলে এবং 5 জন থেকে 2 জন মেয়ে, তাহলেই হবে এইটা একটা 6 জনের একটা কমিটি। আমাদের কমিটিটা যদি তৈরি করতে চাই, তাহলে এই 10 জনের মধ্যে 4 জন ছেলে এবং 5 জনের মধ্যে 2 জন মেয়ে আসতে হবে, তাহলে আপনার কমিটিটা গঠন হবে বা দলটা গঠন হবে। তার মানে এবং এর জন্য এখানে একটা গুণ চলে আসবে, তার মানে 10 × 9 × 8 × 7, ডিভিশন হচ্ছে 1 × 2 × 3 × 4। এটা কাটাকাটি করলে এটা 8 দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে 3 দিয়ে। এইটুক, এইটুকের কথা যদি বলি, তাহলে এই পাশটাতে কত মান আসে? 210 আসে এই পাশে, 321 যেহেতু, আর প্লাস এদিকে আসে 1 × 2, এদিকে আসে 10, তার মানে দুইটা মিলে 220 অ্যান্সার। বুঝেছি কি? সবাই কি বুঝেছি দেখেন তো? ও, সরি সরি সরি, তো যোগ করানো দিছি, গুনতে হবে। আরে কোথায় ক্লিয়ার, 2100 আর ইন্টু হচ্ছে 10, হ্যাঁ 2100 অ্যান্সার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা, এবং এর বিষয়টা বুঝতে হবে কিন্তু, যে আমি যদি বলি যে অথবা, তার মানে এটা কি অথবা হওয়া সম্ভব যে 10 জন থেকে 4 জন নিব ছেলে, অথবা 5 জন থেকে 2 জন মেয়ে নিব, তাহলে কি 6 জন হবে নাকি? 6 জন নেওয়ার জন্য তো 4 জন ছেলেও নিতে হবে, আবার 2 জন মেয়েও নিতে হবে, তাই এবং আসবে, যে 10 জন থেকে 4 জন ছেলে এবং 5 জন থেকে 2 জন মেয়ে, তাহলে না 6 জনের কমিটিটা গঠন হবে। মানে এবংটা বুঝতে হবে, এবং হইলে গুণ হয়। ক্লিয়ার, বুঝেছি? ওই নির্দিষ্ট আর নির্দিষ্ট না, এই কথাটা কিন্তু বুঝতে হবে, যে নির্দিষ্ট এবং নির্দিষ্ট না, মানে নির্দিষ্ট কথাটা উল্লেখ যদি না থাকে। ওকে, তো এরকম এরকম এর মতো
আমরা আরো একটা অঙ্ক করব। এই টাইপের করার প্রয়োজন নেই, এই টাইপ তো হয়ে গেল। আরেকটা টাইপ, 5 নাম্বার টাইপের আরেকটা করি। 5 নাম্বার টাইপ, মনে করেন 10 জন ছেলে আছে এবং 4 জন মেয়ে আছে। ধরেন 10 জন ছেলে আছে আর 4 জন মেয়ে আছে। কমিটি গঠন করতে হবে আপনার, মনে করেন 5 জনের কমিটি গঠন করতে হবে। 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে একজন পুরুষ থাকবে। তাহলে কি হবে? 10 জন পুরুষ, তাহলে একজন পুরুষ থাকবে মানে কি? মানে পুরুষ মানে একজন ছেলে থাকবে আর কি, একজন ছেলে থাকবে, একজন ছেলে থাকবে। তাহলে 10 জন থেকে আমাকে একজন সিলেক্ট করতে হবে, তাহলে বাকি মেয়েদের মধ্যে 4 জন থেকে 4 জন সিলেক্ট করতে হবে। তা 4 জন থেকে 10 জন থেকে একজন পুরুষ সিলেক্ট করার সিস্টেম হচ্ছে 10, আর 4 জন থেকে 4 জন মেয়ে সিলেক্ট করতে হবে, তার মানে 4C0 মানে হচ্ছে 1। আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, ওই মনে করেন 4C, মনে করেন NC0 এটার মানে হচ্ছে 1, NP0 এটার মানে হচ্ছে 1, তার মানে NCN এটার মানে হচ্ছে কিন্তু 1। এই কথাটা কি বুঝতে পারতেছেন কি বিষয়টা? মনে করেন 10C0 আছে, এটার মান যেমন 1, কিন্তু 10C10 যদি দেই, তাহলে এই 10C10 মানেই তো 10C0, তাই না? কারণ 10 - 10 করে তো আবার আমি এখানে 0 লিখতে পারি, এটার মানও কিন্তু 1। সেজন্য 4C4 মানে এই দুটো মিলে গেলে এটার মান হয়ে যায় 1। এটা মনে রাখবে, কারণ 4C4 মানে 4C0, 4C0 মানে হচ্ছে 1। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা তাহলে তাড়াতাড়ি মানে ক্যালকুলেশনটা করা যাবে। ঠিক আছে, এখানে যেহেতু 4 আছে এখানেও 4 আছে, তাহলে মান হবে 1 আর কি। NCN এর মান হচ্ছে 1, এটা আমরা মনে রাখবো। মানে NC0 এর মানও 1, NCN এর মানও 1, মানে এই দুটা মানই হচ্ছে 1। বুঝেছি? আচ্ছা এখন দেখেন 10C1 ইন্টু 4C4, 10C1 মানে 10, 4C4 মানে তো 1 আমি বললাম, তার মানে 10 পায়। কিন্তু এই অঙ্কটা যদি এরকম এরকম ভাবে করে একটা খালি ওয়ার্ড যদি বেশি লিখতো, একটা খালি ওয়ার্ড যদি বেশি লিখতো, অন্তত 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 একজন ছেলে থাকবে, তাহলে কিন্তু অঙ্ক আলাদা হয়ে যেত। মানে 10 জন ছেলে আর 4 জন মেয়ে থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে যেখানে একজন আহ, যেখানে অন্তত একজন ছেলে থাকবে, অন্তত একজন, অন্তত যেখানে অন্তত একজন ছেলে থাকবে, অন্তত একজন ছেলে থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা আলাদা হইতো। অঙ্কটা আলাদা হইতো মানেটা কি? অন্তত একজন ছেলে মানে কি, মানে মিনিমাম একজন ছেলে থাকবে। এই কথাটার অর্থ হচ্ছে ছেলে একজনও থাকতে পারে, ছেলে একজন থাকতে পারে, মিনিমাম একজন ছেলে থাকবে, ছেলে 0 হইতে পারবে না। তাহলে ছেলে একজন থাকতে পারে, তখন মেয়ে থাকতে পারবে হচ্ছে আপনার 5 জনের কমিটি যেহেতু 4 জন। আবার আবার যদি আমি বলি ছেলে 2 জন আছে, তখন মেয়ে থাকতে পারবে 3 জন। আমি যদি বলি ছেলে থাকতে পারবে 3 জন, তাহলে মেয়ে থাকতে পারবে 4 জন। সরি, মেয়ে থাকতে পারবে কতজন? মেয়ে থাকতে পারবে হচ্ছে একজন, 2 জন। আবার ছেলে যদি 4 জন থাকে, তাহলে মেয়ে থাকতে পারবে একজন। আবার ছেলে যদি 5 জনই থাকে, তাহলে মেয়ে থাকবে না। এটা কি বোঝা গেছে? দেখেন তো। মানে ছেলে একজনও থাকতে পারে, অন্তত একজন মানে কি, ছেলে একজনও থাকতে পারে, ছেলে 2 জনও থাকতে পারে, ছেলে 3 জনও থাকতে পারে, ছেলে 4 জনও থাকতে পারে, ছেলে 5 জনও থাকতে পারে। 5 জনের কমিটি তো। তাহলে ছেলে যখন একজন থাকবে, তাহলে মেয়ে বাকি 4টাই থাকতে হবে। তাহলে ছেলে যখন 2 জন থাকবে, মেয়ে বাকি 3টা থাকতে হবে। ছেলে যখন 3 জন থাকবে, মেয়ে বাকি 2টা থাকতে হবে, কারণ 5 জনের কমিটি, 5 জনের কমিটি। এটা বুঝছি কি? ছেলে যখন 5 জন থাকে, তখন মেয়ের কোনো থাকা যাবে না। এটা MCQ আসার কোনো চান্স নেই, এটা রিটেনে আসার মতো অঙ্ক আমি দিলাম, কিন্তু মানে কনসেপ্টটা শিখে রাখবেন আর কি, তাহলে সুবিধা হবে।
তাহলে ছেলে যদি একজন থাকে, ওই একজন থাকে, তাহলে একজনকে আমি সিলেক্ট করতে পারবো 10 জনের মধ্যে থেকে 10C1 উপায়ে। ছেলে একজন এবং মেয়ে চারজন, এবং এর জন্য গুণন, মেয়ে চারজন, চারজন থেকে সিলেক্ট করতে পারবো 4C4 উপায়ে। তার মানে 10C1 মানে 10, আর 4C4 মানে তো 1, তার মানে 10 উপায় হলো। এরকম ভাবে করে আমি যদি আহ, এইটা এইটা একটা ঘটনা করতে পারে যে ছেলে একজন থাকবে এবং মেয়ে চারজন থাকবে, অথবা আরেকটা ঘটনা করতে পারে ছেলে দুইজন থাকবে এবং মেয়ে তিনজন থাকবে। তো ছেলে দুইজন আমি সিলেক্ট করতে পারবো 10C2 উপায়ে, আর মেয়ে তিনজন সিলেক্ট করতে পারবো 4C3 উপায়। এখানেও মানটা বের করতে হবে। 10 × 9 ডিভিশন 1 × 2, 45 আসে, এটা 45, আর এটা তো 4 × 4C1 মানে তো 4 হবে। এখান থেকে এই মানটা বের করতে হবে। এটা রিটেনের ম্যাথ আর কি, রিটেনের জন্য আপনি করতে পারেন। এরপরে এইখানে আসতেছে 10C3 উপায় ইন্টু এখানে এখানে যে মানটা আসবে, আমি আর লিখলাম না, এটা 180 আসবে। আচ্ছা লিখে ফেলি, এটা 180 আসলো মনে করেন, এটা আপনারা নিজেরা করে ফেলবেন। এরপরে আর এটা হচ্ছে 4C2, 10C3 মানে 10C3 মানে কত সেটা বের করে ফেলবেন, যে 10 × 9 × 8 ডিভিশন 1 × 2 × 3। তারপরে 10C, এটা আসবে 4, আর এটা হচ্ছে 4C1, আর এটা হচ্ছে 10C5 ইন্টু হচ্ছে 4C0, 4C0 মানে তো 1, এটার মান 1। এগুলো সবগুলোকে যোগ করতে হবে। কেন? কারণ দেখেন, মানে আমি যদি এই জিনিসটাকে ভাগ করি, মানে এত বড় অঙ্ক নাই, এটা আমি নিজে বানাই দিছি তো এত বড় হয়েছে এই জন্য। তো আমি যদি নিজে নিজে ভাগ করি তাহলে বিষয়টা এরকম, যে অন্তত একজন ছেলে থাকবে, মানে এটা হচ্ছে ছেলে একজন থাকতে পারে, তখন মেয়ে থাকবে হচ্ছে চারজন, মানে ছেলে একজন এবং মেয়ে চারজন, তাহলে 5 জন। দেখেন, অথবা ছেলে দুইজন, মেয়ে তিনজন, ছেলে দুইজন এবং মেয়ে তিনজন, তাই এখানে গুণ হয়েছে, এবং এর জন্য গুণ হয়েছে। অথবা সবগুলোতে কিন্তু অথবা, যেহেতু অথবা তাই এগুলো সবগুলোতে কিন্তু যোগ হবে, মানে এইটার সাথে এটা যোগ হবে, তারপরে এই মানটা যোগ হবে, এগুলো সবগুলো যোগ হয়ে এখানে মানটা বসাইতে হবে। ক্লিয়ার? বুঝেছি? যেটাই এই টাইপের যেটা অঙ্ক আসছে সেটা আমি আপনাদেরকে করতে দিই, আপনারা নিজেরা আগে করেন, দেখি কে কে করতে পারেন। আপনারা বুঝছেন কি এটা? যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজেরা করেন। এই টাইপের যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা আমি করতে দিই। আচ্ছা, এখানে এখানে মনে করেন পুরুষ আছে আর এখানে আছে মহিলা। আপনাদেরকে বললাম যে 10 জন পুরুষ আর ধরলাম 4 জন মহিলা আছে। 10 জন পুরুষ আর 4 জন মহিলা, কমিটি গঠন করতে হবে। অন্তত অন্তত আপনার 3 জন পুরুষ অবশ্যই থাকবে, এটা রিটেনে আসছে আর কি, অবশ্যই থাকবে। বলেন এটার মানটা কত আসবে? তাহলে অন্তত 3 জন পুরুষ মানে কি? পুরুষ 3 জন থাকতে পারে, তখন মহিলা হচ্ছে, ও কমিটি কত জনের? কমিটি হচ্ছে 4 জনের, সরি, 4 জনের কমিটি, 4 জনের কমিটি গঠন করতে হবে। 4 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে 3 জন পুরুষ অবশ্যই থাকবে। তাহলে পুরুষ থাকতে পারে 3 জন, এবং পুরুষ 3 জন থাকলে মহিলা থাকবে একজন। পুরুষ থাকতে পারে 4 জন, তখন মহিলা থাকবে 0 জন। তার মানে এই দুইটা হচ্ছে আপনাদের সিস্টেম। কারণ মানে 4 জনের কমিটি তো, অন্তত আবার 3 জন পুরুষ তো লাগবেই। তাহলে পুরুষ 3 জনকে দিতে পারবো, তখন মহিলা একজন, আর পুরুষ 4 জনই থাকবে, তখন মহিলা শূন্য। তাহলে মানে এই দুইটা কাহিনী করতে পারে। তাহলে এইটা এই 1 নাম্বার কাহিনীতে কি, 3 জন পুরুষ 10 জন থেকে সিলেক্ট করবো কত উপায়ে? 10C3 উপায়ে। তাহলে 10C3 ইন্টু এবং হচ্ছে একজন মহিলা, 4 জন থেকে একজন মহিলা সিলেক্ট করব 4C1 উপায়ে। তাহলে কত আসে? 10C3 মানে হচ্ছে 10 × 9 × 8 ডিভিশন 1 × 2 × 3। তাহলে 3 × 3 = 9, এখানে আসতেছে 4, 3 × 4 = 12, মানে হচ্ছে 120। তার মানে 120 গুণন হচ্ছে 4, তাহলে কত আসে? 480 না? আর 4 জনই যদি পুরুষ হয়, 4 জন পুরুষ শূন্য মহিলা, 4 জন পুরুষ হচ্ছে 10C4 উপায় সিলেক্ট করা যায়। তাহলে 10 × 210 হয়, এটা কি ভুল হয়েছে?
তিন তিনে 9, 4 দুগুণে 8, 3 4 12, 120, 180 হয় না? মানে একজন লিখছে যে আমি বুঝি নাই, আচ্ছা যাই হোক, আগে আমি করে ফেলি, তারপর আপনারা মিলান আর কি, সমস্যা নেই। 4 দুগুণে 8, এটা মিলে কাটে যায়, এটা 3। ও আচ্ছা, এইটা 210, আচ্ছা এটা 210 না, তার মানে এটা হচ্ছে 210, মানে কত আসে? 690, টোটাল কি 690? না না, 4C1 মানে তো 4, 4C1 মানে তো 4, 4C0 মানে হচ্ছে 1, 4C0 বা 4C4 মানে হচ্ছে 1, ঠিক আছে? ক্লিয়ার, বুঝেছেন? আমি বলছি NCN বা NC0 মানে 1, NCN অথবা NC0 মানে হচ্ছে 1, NC1 মানে তো N আর কি, NCN মানে তো NC1 মানে তো N, মানে 4C1 মানে তো 4, ঠিক আছে? 4C1 মানে তো 0 না। ক্লিয়ার, সবাই বুঝেছি অঙ্কটা? ওকে, ঠিক আছে। আমি মোটামুটি এটা এটা সবগুলা করাই দিলাম, এখন আপনাদের কাজ হবে এখান থেকে প্র্যাকটিস করা। আমি প্র্যাকটিসের কিছুগুলো আমি দেখাই দিচ্ছি, আমি কয়েকটা দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের সমস্যা না হয়। পাওয়ার পয়েন্টে যেগুলো কোশ্চেন গুলো আসছে, ধুমাই কয়েকটা আমি দেখাই দিচ্ছি, তারপরে গুলো আপনারা প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করবেন আর কি, তাহলে সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের প্র্যাকটিস প্রবলেম থেকে। আচ্ছা, একটি মিটিং এ 5 জন সদস্য, আচ্ছা কোথায় গেল স্যার? দুইটা আর তিনটা কিভাবে দেখবো? হ্যাঁ স্যার, এই দুইটা আর তিনটা কিভাবে লিখবো, কিভাবে দেখাবো? মানে ওইটা লিখতে হবে যে 3 জন, মানে আহ, একটি কমিটিতে এতজন হইতে পারে, একটি কমিটিতে, আচ্ছা ওটা এমসিকিউ এর জন্য আগে বুঝেন, রিটেনের জন্য ওগুলো পরের কথা। একটি মিটিং এ উপস্থিত 5 জন সদস্যের প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে কতবার হ্যান্ডশেক হবে? তাহলে 5C2, তাহলে 5 × 4 ডিভিশন 1 × 2 কতবার হয় ভাইয়া? 10 বার। ক্লিয়ার, বুঝেছি। ক্লিয়ার, ক্লিয়ার লিখবেন, একবারে পরের এমসিকিউ চলে যাবে। ক্লিয়ার সবাই? যে 5 জন, 5 জন, 5 জন পরস্পরের মধ্যে হ্যান্ডশেক করলে কতবার করে হ্যান্ডশেক করতে পারবে? 5C2 উপায়। একটি ফুটবল লিগের 5টি লিগে, একটি ফুটবল লিগে 5টি দলের প্রত্যেকে একে অন্যের সাথে 2টি করে ম্যাচ খেললে, 2টি করে ম্যাচ খেলছে, সর্বমোট কয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে? তাহলে একটা করে ম্যাচ অনুষ্ঠিত হইতে হইলে কি হবে? 5টি দলের মধ্যে 5C2 পায়, তাহলে 5 × 4 ডিভিশন 1 × 2, তার মানে অ্যাকচুয়ালি আসতেছে 10। তাহলে 10টা হইতো একটা করে ম্যাচ হইলে, মানে পরস্পর যদি একবার করে মুখোমুখি হয়, কিন্তু 2টি করে ম্যাচ খেলছে, তার মানে কি 10-এর দ্বিগুণ মানে 20 হবে অ্যান্সার। বুঝছেন কি? মানে একটু ঘুরাই দিছে আর কি, মানে ওই লিগের মধ্যে প্রত্যেকের সাথে দুইবার করে মুখোমুখি হয়েছে। একবার করে যদি মুখোমুখি হইতো, তাহলে 5টা দলকে নিজেদের মধ্যে ওরা যদি একবার করে মুখোমুখি হয়, তাহলে আমাদের মোট খেলা হইতো 10টা, কিন্তু এখানে দুইবার মুখোমুখি হয়েছে, তার মানে 10 দুগুণে 20টা খেলা হবে। বুঝতে পারছি? ক্লিয়ার, বুঝেছি? দেখছেন, দুই জায়গায় আসছে একই কোশ্চেন, দুইটাই ব্যাংকে। সবাই ক্লিয়ার? ওকে। এরপরে একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল, তারা প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করায় 66টা হ্যান্ডশেক হলো। তাহলে মোট কতজন উপস্থিত ছিল? এটা সহজে আমরা চিন্তা করতে পারি, যে একটু শুদ্ধ পরীক্ষা করে চিন্তা করতে পারি। ওই যে আমরা যে চিন্তা করছিলাম, আহ মানে আলটিমেটলি ধরেন আমি ধরে নিলাম যে 9 জন আছে, তাহলে 9C2 বুঝলে কি আমাদের 66 মিলে? 9 × 8 ডিভিশন 1 × 2 মিলে আসলে? কাটাকাটি করলে 4 9 36 মিলে, হইল না। 10C2 করলে 10 × 9 ডিভিশন 1 × 2, তাহলে তো 45 আসে, হইল না। 12C2 করলে, তাহলে 12 × 11 ডিভিশন 1 × 2 করলে 6 11 66 মিলে, তার মানে 12 হচ্ছে অ্যান্সার। এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন। ওই যে 12 জন যদি থাকে, তাহলে 12C2 যদি করা যায়,
তার মানে 12 জন হইলে আসলে 66 মিলতেছে, এইভাবে করে চিন্তা করা যেতে পারে। আরেকটা নিয়ম হচ্ছে এরকম, এখানে আমরা কতজন আছি এন এর মান জানি না, NC2 সমান হচ্ছে 66। NC2 এন মানে কি, একটু আগে আমি বলছিলাম এন মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, ডিভিশন হচ্ছে ওয়ান ইন্টু টু, মানে টু, ইকুয়াল হচ্ছে 66। তার মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে 66 দ্বিগুণে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর একে 13, 132। অ্যাকচুয়ালি এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 132 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে এন এর মান যদি বের করা যায়, আমরা জানি যে 132 হচ্ছে 12 আর 11 গুণফল, মাইনাস 12n প্লাস 11n মাইনাস 132 ইকুয়াল হচ্ছে 0। এন কমন নিলে এন মাইনাস 12 প্লাস 11 কমন নিলে এন মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এন মাইনাস 12 ইন্টু এন প্লাস 11 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এন ইকুয়াল হচ্ছে 12। এন ইকুয়াল মাইনাস 11 তো গ্রহণযোগ্য না, মাইনাস তো গ্রহণযোগ্য না, এন এর মান হচ্ছে 12। এইভাবে করে করা যেতে পারে। তবে শুদ্ধি পরীক্ষা করাই মনে হয় বেটার আর কি, তাড়াতাড়ি হচ্ছে, তাই না? শুদ্ধি পরীক্ষা করাই মনে হয় বেটার, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমরা অঙ্ক ক্লিয়ার তো না? 2 পাশ দিয়ে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, একটু ভিডিওটা অফ করেন। আমি ভিডিও অন অফ করে রাখছি, আর ভিডিও আপনি অন করে রাখলে কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একই টাইপের অঙ্ক আর না করি, হ্যান্ডশেক ট্যান্ডশেক। একটি স্কুলের এতজন এতজন আচ্ছা, একটি স্কুলের মধ্যে কি বলছে, একটি স্কুলের কমিটিতে 2 জন শিক্ষক এবং 4 জন ছাত্র আছে। 5 জন শিক্ষক এবং 10 জন ছাত্র থেকে কত উপায়ে বাছাই করা যেতে পারে? মানে কমিটির মধ্যে কতজন থেকে কতজন বাছাই করতে হবে? 5 জন শিক্ষক থেকে। আবার ভিডিওটা অফ করেন ভাইয়া, ভিডিওটা কষ্ট করে অফ করেন। 5 জন শিক্ষক থেকে 2 জন শিক্ষক বাছাইয়ের উপায় কি? 5C2 উপায় আমাদের তো। এবং 4 জন ছাত্র কমিটিতে থাকবে, তাহলে 10 জন ছাত্র থেকে 4 জন ছাত্র, এবং 10 জন ছাত্র থেকে 4 জন ছাত্র আমরা বাছাই করবো। তাহলে 5C2 মানে হচ্ছে 5 × 4 ডিভিশন 1 × 2 প্লাস 10C4 মানে 10 × 9 × 8 × 7 ডিভিশন 1 × 2 এটা কিন্তু গুণন আসবে, 3 × 4। ঠিক আছে, তাহলে এটা কাটলে হচ্ছে 5 দুগুণে তো 10 হয়, 10 গুণন এটা কত আসে? 4 দুগুণে 8 কেটে দিলাম, এখানে 3 থাকে, 3 × 9 আহ 3 × 7 = 21। তার মানে এটা না? ক্লিয়ার সবাই? দেখেন তো ক্লিয়ার কিনা। মানে 5 জন থেকে 2 জন শিক্ষক সিলেক্ট করব, সেটার উপায়। এবং 4 জন ছাত্র থাকে, তার মানে এবং 10 জন থেকে 4 জন ছাত্র সিলেক্ট করব। তাহলে 5 জন থেকে 2 জন সিলেক্ট করার উপায় হচ্ছে 5C2, এবং যেহেতু তার জন্য গুণন 10 জন থেকে 4 জন ছাত্র সিলেক্ট করবো 10C, 10C4। তাহলে 10C4 এর মান 10 × 9 × 8 × 7 ডিভিশন 1 × 2 × 3 × 4। ক্লিয়ার সবাই? দেখেন তো, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তারপরে পরের অঙ্কে চলে যাই। একজন নির্দিষ্ট পুরুষের কথা বলছে, 38তম পিলিতে আসছে, তাহলে তো এটা করে দিতেই হবে। একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই থাকে, মানে 4 জন মহিলা এবং 6 জন পুরুষের থেকে 4 জনের একটি উপকমিটি গঠন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট পুরুষ মানে এ অলরেডি সিলেক্টেড, যে নির্দিষ্ট পুরুষের কথা বলেছে এ অলরেডি সিলেক্টেড, একে আমি আর সিলেক্ট করতে পারবো না। তার মানে আমাকে সিলেক্ট করতে হবে আর 3 জনকে, 3 জনকে। কিন্তু কতজনের মধ্যে? এখানে প্রথমে ছিল 10 জন, তার মধ্যে একজন যেহেতু অলরেডি সিলেক্টেড, তাহলে আর আমার থাকবে 9 জন। 9 জন থেকে 3 জন সিলেক্ট করতে হবে, 9C3 উপায়। তার মানে 9 × 8 × 7 ডিভিশন 1 × 2 × 3 হবে অ্যান্সার। তার মানে 3 × 3 = 9, এটা তো আসতেছে 4, তার মানে 7 × 12 = 84 অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? 38তম পিলিতে আসছে। ওকে, ডান না?
সাতজন 7 জন পুরুষ এবং 6 জন মহিলা থেকে 5 জন সদস্যের যেন কমপক্ষে 3 জন পুরুষ থাকে। এই অঙ্ক কিন্তু বড় হবে, কমপক্ষে কথাটা বললেই অঙ্ক বড় হয়ে যাবে না? একটু আগে যে অঙ্ক করলাম ওই টাইপের না, কমপক্ষে বলছি যেহেতু, তার মানে পুরুষ 3 জন থাকতে পারে। তখন যেহেতু মোট হচ্ছে সদস্য হচ্ছে 5 জনের কমিটি, তাহলে পুরুষ 3 জন থাকতে পারে, পুরুষ 3 জন, এবং মহিলা তখন কয়জন? মহিলা থাকবে হচ্ছে 2 জন, কারণ মোট হচ্ছে 5 জন। পুরুষ আবার 4 জন থাকতে পারে, তখন মহিলা 1 জন, 5 জন হইল। আবার পুরুষ 5 জনই থাকতে পারে, তখন মহিলা 0 জন। তাহলে এগুলো সবগুলা এদের জন্য গুণন, আর আলটিমেটলি পরে এগুলা যোগ হয়ে যাবে। তাহলে যে আমার অ্যান্সারটা হবে, আচ্ছা দেখি আমাদের এটা কি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 11 কোশ্চেনটা আসছে। ওকে, ঠিক আছে। তাহলে 3 জন, আমি যদি 7 জন পুরুষ ছিল, 7 জন পুরুষ থেকে 3 জন পুরুষ সিলেক্ট করার সিস্টেম হচ্ছে 7C3 ইন্টু মহিলা 6C2, এবং এখানে হবে 7C4 ইন্টু হচ্ছে 6C1, আর এখানে হচ্ছে 7C হচ্ছে 5। এই মানগুলা তারপরে আবার যোগ করে দিতে হবে। আচ্ছা, 7C3 মানে 7 × 6 × 5 ডিভিশন 1 × 2 × 3, 35। আর এখানে হচ্ছে 5 × 6 = 30, এটা হচ্ছে 15। এই দুটো গুণন, এটা হচ্ছে 35 গুণন 6C1 মানে 6, আর 7C 7C5 মানে তো 7C2, তার মানে হচ্ছে 7 × 6 ডিভিশন 1 × 2 মানে হচ্ছে 21। এটার মান হচ্ছে 21। এগুলো তারপরে যোগ করতে হবে, গুণ করে দিয়ে 35 × 15, 5 × 5 = 25, 3 × 5 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, এখানে হচ্ছে 5 2 625। এটা আসছে 625, এটা আসতেছে 0, 3 6 18 আর 2 হচ্ছে 21, প্লাস হচ্ছে 21, যোগ করলে কি আসে? এটা আসে 6, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 2 হচ্ছে 5, আর এখানে 5 আর 2 হচ্ছে 7, 776, 56 হবে অ্যান্সার। বুঝেছেন? অ্যান্সার মিলছে, কিন্তু আলটিমেটলি কত 1.5-2 মিনিটের মতো সময় লাগতেছে আর কি। অঙ্কটা বড় হবে আমি বলেই দিছি যে ন্যূনতম, যখন কমপক্ষে বলেছে অ্যান্সার মিলেছে, অ্যান্সার মিলে নাই তা না, একটু সময় লাগতেছে আর কি। এই টাইপের অঙ্ক করলে একটু সময় লাগে, এটা সাধারণত রিটেনে থাকে, হয়তো বা রিটেনেই আসছে, এরা এখানে আলাদা করে অনেকগুলাই দিচ্ছে যে রিটেনের গুলো তো অনেক সময় দেওয়া থাকে ইয়ার মধ্যে। এটা আমি শিওর না যে এটা রিটেনে আসছে না এমসিকিউ তে আসছে, আমি শিওর না, আসতেও পারে আর কি। ক্লিয়ার? সবাই বুঝেছেন? মানে কি হয়েছে, ওই যে লাস্ট লাস্ট অঙ্কটাতে যেভাবে করে অঙ্কটা করলাম আর কি, সেম সিস্টেমে করেছি কিন্তু, যে আহ মানে 3 জন পুরুষ 3 জন, কমপক্ষে 3 জন পুরুষ অবশ্যই থাকবে, কমপক্ষে বলছে, তার মানে 3 জন পুরুষ থাকবে, তখন মহিলা তো 2 জন, তাহলে 3 জন পুরুষ এবং 2 জন মহিলা এটা হইতে পারে, অথবা 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, যেহেতু 5 জনের কমিটি, অথবা 5 জন পুরুষ এবং কোনো মহিলা নাই, তাহলে 5 জনের কমিটি হইলে তো এইটা বাদে আর কোনো উপায় নেই। তাহলে এই যে অথবা অথবা বলতেছে, অথবার জন্য যোগ, আর এইখানে তো এবং 3 জন পুরুষ এবং 2 জন মহিলা, সেজন্য এবং এর জন্য এগুলা হচ্ছে গুণ যাবে মাঝখানে, তাহলে মাঝখানে করে গুণ। তাহলে 3 জন পুরুষ আমি সিলেক্ট করব কতজন পুরুষ থেকে? 7 জন থেকে। 7 জন থেকে 3 জন সিলেক্ট করার উপায় 7C3। 7C3 এর মান এই যে 7 × 6 × 5 ডিভিশন 1 × 2 × 3 করে দিলেই আমাদের কাটাকাটি করলে বাসাতে 35 আসতেছে, এই 35। আর 6C2 মানে 6 × 5 ডিভিশন 1 × 2 করলে 15 আসে, এই দুটো গুণ করলে 525 আসে। আবার 4 জন পুরুষ আমি 7 জন থেকে সিলেক্ট করতে চাইলে 7C4, আবার 7C4 এর মান আর 7C3 এর মান তো একই, কারণ এই যে এই যে 7 - 4 করলে তো 3 আসে, সেজন্য এটা 35, এখানেও 35 লিখে দিচ্ছি। আর 6C1 মানে 6 জন থেকে 1 জন মহিলা সিলেক্ট করার উপায়, 6C1 মানে তো 6, এটা 210 হয় গুণ করলে। আর আমাদের হচ্ছে 5 জনই যদি পুরুষ হয়, তাহলে 7C5, 7C5 মানে তো হচ্ছে 7C2, তার মানে 7 × 6 ডিভিশন 1 × 2 করলে 21 আসে, 6 × 7 = 42, থেকে 2 ভাগ করলে 21 আসে, প্লাস 21, এগুলো সবগুলো যোগ করে দিলে 756। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তো। ক্লিয়ার সবাই? ওটা
লাস্টের টাইপের অঙ্ক, তাই না? লাস্টের টাইপের অঙ্ক এটা। ওকে, ঠিক আছে। শূন্য পদের সেম ভাবে সেম অঙ্ক। আচ্ছা, এটা 35তম বিসিএস এ আসছে যেহেতু এটা করে দেই। 14 জন, আচ্ছা এই অঙ্ক তো করছি একটু আগে না? 14 জন খেলোয়াড় থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল বাছাই করা কত উপায় যাইতে পারে? তার মানে একজন যদি ক্রিকেট দলের অধিনায়ক যদি ফিক্সড হয়ে যায়, তার মানে আমাকে আর বাছাই করতে হবে 10 জনকে। আর 14 জনের মধ্যে অধিনায়ক বাদ দিলে থাকে 13 জন। 13 জন থেকে 10 জন সিলেক্ট করার উপায় 13C10। 13C10 মানে 13C3। তার মানে 13 ইন্টু 12 ইন্টু 11 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3। কাটাকাটি করলে 3 দুগুণে 6 কে আমি 12 দিয়ে কাটলে 2। তার মানে 12 দুগুণে 26, 26 হচ্ছে 286। 286 না, 286 অ্যান্সার। ক্লিয়ার আমাদের না? এটা তো তখনই করলাম, 35তম বিসিএস আসছে যেটা। ওকে, 12টি 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যেতে পারে, যেটা যেখানে 2টি পুস্তক সর্বদাই থাকবে? মানে 2টা পুস্তক আছে, যে 2টা পুস্তক অবশ্যই থাকবে, তাহলে 2টা পুস্তককে আপনার বাছাই করার কিছু নাই। তাই 2টা পুস্তক অলরেডি সিলেক্টেড। তার মানে আপনাকে সিলেক্ট করতে হবে বাকি 3টা। কয়টার মধ্যে থেকে? বাকি কয়টার মধ্যে থেকে? 10টার মধ্যে থেকে। 10টার মধ্যে 3টা কিভাবে সিলেক্ট করবো? 10C3 উপায়। তার মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3। কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে 3 4 12, 12 আর 10 গুণ করলে 120। ক্লিয়ার? বুঝেছি? মানে 12টার মধ্যে 5টা সিলেক্ট করতে হবে, তার মধ্যে 2টা অবশ্যই থাকবে। 2টা অবশ্যই থাকবে মানে ওরা তো অলরেডি বসে আছে, ওদেরকে সিলেক্ট করার কিছু নাই। কারণ ওরা বাকি 10টা থেকে 3টা সিলেক্ট করতে হবে অ্যাকচুয়ালি। এই টাইপের গুলাই বেশি আসতেছে না? বিসিএস এ কিন্তু এই টাইপের গুলা বেশি আসতেছে, যে অলরেডি সিলেক্টেড অধিনায়ক অবশ্যই থাকবে বা 2 জন অবশ্যই থাকতেছে। এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু বিসিএস এ বেশি আসে। এই যে এটাও একটা ওই টাইপের কোশ্চেন, যে 5 জন ব্যক্তির মধ্যে 3 জনের একটি কমিটি কত ভাবে বাছাই করা যেতে পারে, যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় থাকবে। তাহলে ওই নির্দিষ্ট ব্যক্তি 3 জনের মধ্যে একজন কিন্তু ফিক্সড হয়েই আছে। তার মানে বাকি আমার 4 জনের মধ্যে 2 জন আমাকে আসলে সিলেক্ট করতে হবে। তাহলে 4 ইন্টু 3 ডিভিশন 1 ইন্টু 2। কাটাকাটি করলে 3 দুগুণে 6 জন। তার মানে 6টা উপায় আছে। বুঝেছি? মানে একজন নির্দিষ্ট ব্যক্তি যেহেতু অলরেডি সিলেক্টেড, নির্দিষ্ট ব্যক্তি, তাহলে আমাদের আর মানে ওকে সিলেক্ট করার কিছু নেই, বাকি 4 জন থেকে 2 জন সিলেক্ট করতে হবে। ক্লিয়ার আমরা? এই টাইপের কোশ্চেন গুলাই বেশি আসতেছে। আচ্ছা, এখানে বলছে যে 10টি জিনিসের মধ্যে 2টি একই জাতীয়, বাকিগুলো ভিন্ন জাতীয়। আহ, একই জাতীয় এবং ভিন্ন ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি করে জিনিস থেকে প্রতিবার 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে? তো ওই জিনিসগুলো যে আছে, যে 5টি প্রতিবার আপনি যদি পাঁচটা পাঁচটা নিয়ে যদি বাছাই করেন, তাহলে কত উপায়ে বাছাই করা যেতে পারে? এটা এটা কিরকম করে হইতে পারে? যে আমাদের এখানে যে 10টা জিনিস আছে, 10টা জিনিসের মধ্যে এখানে হচ্ছে দুইটা দুইটা এক টাইপের জিনিস, আর বাকি 8টা হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের জিনিস। তাহলে আমি যদি প্রথমে যদি বলি যে 2টা থেকেই আমি 2টা নিব, মানে এই 2টা থেকেই 2টা নিব, এটা এক উপায়ে 2টাই নিব। এবং বাকি 8টা থেকে 3টা নিব, বাকি 8টা থেকে 3টা নিব। তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এখানে আসতেছে 56টা উপায়। আবার আমি যদি বলি যে ভিন্ন ভিন্ন, মানে 2টার মধ্যে 2টাই নিছি কিন্তু আমি সবগুলাই ভিন্ন ভিন্ন নেব, তার মানে পুরা যে 9টা ভিন্ন জিনিস আছে, 9টা ভিন্ন জিনিস থেকে আমি 5টা নিব। তাহলে আলটিমেটলি যেই জিনিসটা আসবে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ডিভিশন 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে কত আসে? 4 দুগুণে 8, এটা কাটা যায়, এটা হচ্ছে 3 দুগুণে 6। এখানে কত আসে? আহ 7 8 7 9 63, 63 দ্বিগুণে
126, 6 6 12, 182, তাই না? 182টা উপায়, 182 হবে। এখানে এই জিনিসটা আমি বলে দেই, আরেকবার ভালো করে বুঝাই দিই, এটা অঙ্কটা একটু টাফ আর কি আপনাদের জন্য। এখানে ব্যাপারটা কি হয়েছে, 10টি জিনিসের মধ্যে দুইটা একই জাতীয় জিনিস আছে, একই টাইপের দুইটা জিনিস, একই টাইপের দুইটা জিনিস। মনে করেন আহ একটা একটার নাম দিলাম এ, আর একটার নাম হচ্ছে A, আর বাকি 8টা জিনিস হচ্ছে ভিন্ন ভিন্ন। মনে করেন বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিস হচ্ছে এরকম ভিন্ন ভিন্ন জিনিস আছে। তো আপনাকে বলছে যে পাঁচটা, মানে পাঁচটা যদি আমি বাছাই করি কত প্রকারে বাছাই করা যেতে পারে। তো এটা সিস্টেমটা কি, যখন এরকম জিনিস থাকে, যখন একই টাইপের জিনিস থাকে, আহ মানে আপনাদেরকে গতদিন আমি একটা সাবধানতা, একটা কথাটা লিখে দিছিলাম, সাবধানতা। মানে এইটা কখনো এরকম করা যায় না যে আমি 10টা থেকে মনে করেন আহ আমি 5টা সিলেক্ট করব, যেহেতু একই টাইপের দুইটা আছে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা সূত্র কখনোই অ্যাপ্লিকেবল না। আমি বলছিলাম যে অ্যাপ্লিকেবল এগুলা সূত্র তখনই হয় যখন 10টা থেকে আমি 10টাই নিব, কিন্তু একই জাতীয় আছে, তখন আমরা ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি। এটা হচ্ছে সিস্টেম। মানে এই এই ভুলটা ওইখানে করা যায় না, তখন আমাদেরকে ওই যে আমি বলছি যদি ওইরকম হয় একটু কঠিন করে করতে হয়। কঠিন অঙ্কটাই আসছে 37তম বিসিএস এ। কিরকম, যে দুটি আছে একই জাতীয়, দুইটা আছে একই জাতীয়, এই দুইটা যে একই জাতীয়, মনে করেন এ আর এ দুইটা আছে, আমি ধরে নিলাম এই দুইটাকেই আমি নিব। তো দুইটাকেই আমি যদি দুইটা থেকে দুইটাকেই নিব, আমি এক উপায়ে নিতে পারি। এক উপায়ে মানে আমি দুটাই নিছি আর কি, এটা এক উপায়ে নিছি। এবং বাকি আমার তো 5টা জিনিস লাগবে, বাকি যে ভিন্ন ভিন্ন যে 8টা, বাকি যে 8টা থাকলো ভিন্ন ভিন্ন, এই 8টা জিনিস থেকে আমি বাকি হচ্ছে 3টা নিলাম। তাহলে মনে করেন এই দুইটা থেকে আমি দুটাই নিলাম, এটা এক উপায়ে। এবং বাকি এই 8টা থেকে যদি 3টা নিতে চাই, তাহলে উপায় হচ্ছে 8C3 উপায়, তাহলে হচ্ছে 56টা উপায় হচ্ছে। 56 × 1 মানে 56টা উপায়। অথবা আমি দুইটাই এ না, আমি এখন চিন্তা করতেছি এইখানে তো দুইটাই এর মধ্যে এইটা একটা এ আছে, একটা বি সি ডি ই, এরকম 9টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, কারণ দুইটা যেহেতু এখানে একই, তার মানে এইটা একটা একটা টাইপ, আর বাকি এখানে 8টা টাইপ, মোট 9টা টাইপ আছে। 9টা টাইপ থেকে আমি 5টা টাইপ নেওয়ার আমার উপায় কতটুকু, সেটা হচ্ছে 9C5 উপায়। মানে 9টার থেকে আমি 5টা, কারণ আমার তো 5টা জিনিস বাছাই করতে হবে, 9টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 5টা জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস বাছাই করার উপায় হচ্ছে এরকম। মানে একটা হচ্ছে যে যেখানে আমি দুইটাই একেই নিব, আর যেখানে এইখানে আমি দুইটাই মানে একটা একে আমি বিবেচনা করলাম, এখানে একটা এ আছে আর বাকি এগুলো আছে, এগুলোর মধ্যে থেকে আমি 5টা কতভাবে বাছাই করতে পারি। তো এই দুইটা সিস্টেম পরে যোগ করে দিলে আমাদের আস্তে আস্তে 182। এটা একটু টাফ অঙ্ক, তবে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে পারেন, তবে নাও করতে পারেন আর কি। এটা এটা প্র্যাকটিস করতে গেলে আপনাদের যদি প্র্যাকটিস শিটে আমি কিছু দিয়ে রাখছি এই টাইপের অঙ্ক, তবে আরো কিছু প্র্যাকটিস করলে তাহলে এই বেসিকটা ক্লিয়ার হবে। আর বাকিগুলা নর্মাল অঙ্ক। 14টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে প্রথম 5টির মধ্যে অবশ্যই 4টি বাছাই করতে হবে। তাহলে সে কত প্রকারে বাছাই করতে পারে? তাহলে প্রথম 5টা থেকে 4টার বাছাইয়ের উপায় হচ্ছে 5C4, এবং তাকে তো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 14 থেকে 5 বিয়োগ গেলে হতে হচ্ছে 9, বাকি 9টা থেকে তাকে বাছাই করতে হবে 2টা প্রশ্ন, 9C2। তাহলে 5C4 মানে হচ্ছে 5C1 ইন্টু হচ্ছে 9C2। 5C1 মানে তো 5, আর 9C2 মানে আমাদের আসতেছে 36, তার মানে 5 × 36, তার মানে 18, 180, 180 হবে অ্যান্সার। দেখেন দেখি বুঝছেন কিনা, যে একটি একজন পরীক্ষার্থীকে 14টি প্রশ্নের উত্তর দিতে হবে, 14টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে প্রথম 5টার মধ্যে অবশ্যই 4টা বাছাই করতে হবে। তাহলে 5টা থেকে 4টা বাছাই, তাহলে 5C4, 5টা থেকে 4টা। তাহলে বাকিগুলো কি করতে হবে, বাকি 9টা থেকে কি, অবশ্যই আপনাকে দুটার অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার, বুঝেছি? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের এখানে এই কয়েকটি প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন ছিল, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নিয়েন। আর আপনাদেরকে এক্সট্রা ভাবে করে এই এখান থেকে আর কি কি প্র্যাকটিস করতে হবে, কি সমাধান, এগুলো আমি বলে দিব। তবে আমার তো শীটটা দেওয়াই আছে, এই শীটটা আগে প্র্যাকটিস করেন, এক্সট্রা আমি সলভ ক্লাসের সময় বলে দিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।